আগামী 17 জুন বুধবার থেকে 1448 হিজরি নতুন বছর শুরু হবে। আজ এমন একটি আমলের কথা বলবো যে আমলটি আপনার সবকিছু উলট পালট করে দেবে। আপনার জীবনের খারাপ সবকিছু দূর হয়ে যাবে। আপনার জীবনের সকল শঙ্কা বিপদ কেটে যাবে। সকল দুঃখ ব্যথা ভুলে যাবেন। সকল দুশ্চিন্তা পেরেশানি ডিপ্রেশন খতম হয়ে যাবে। সকল গুনাহ মুছে যাবে। আমলটি অত্যন্ত সহজ। সাহাবায়ে কেরাম আমলটি করে তারা সেরাদের সেরা হয়েছেন। আপনিও যদি আমলটি করতে পারেন তাহলে আপনার আগামী জীবনটা সেরাদের সেরা হবে। এই আমলটি খোদার কসম আপনার চিন্তা চেতনাকে সম্পূর্ণ বদলে দিবে। আপনার মনের সকল না পাওয়া বেদনা, হিংসা, নিন্দা চিরতরে মুছে দিবে। আপনাকে এক মানসিক শান্তির দুনিয়ায় নিয়ে যাবে। আমি হাজার বার কসম করতে বললে হাজার বার কসম করে বলতে পারবো, কারণ বিষয়টা এমনই, আমলটি এমনই। এ আমল সাহাবীদেরকে যুগে যুগে মুমিনদেরকে পৃথিবীর বুকে শান্তিময় জীবন উপহার দিয়েছে। আপনিও যদি শান্তিময় জীবন চান, সরল জীবন চান, সুখের জীবন চান, সচ্ছলতার জীবন চান, নিরাপত্তার জীবন চান, বরকতওয়ালা জীবন চান, রহমতওয়ালা জীবন চান, আপনার জন্য এটাই হবে 1448 হিজরি নতুন বছরের সেরা আমল। সাহাবীদের আমল দিয়েই শুরু করব। তারপর পবিত্র কোরআনে ও হাদিস শরীফে এই আমলটি সম্পর্কে কি কি নির্দেশনা আছে তা তুলে ধরব এবং সবশেষে 1448 হিজরিতে আমাদের করণীয় ছোট ছোট সহজ ওজিফাগুলো বলবো, যে ওজিফাগুলি প্রত্যেক নারী পুরুষ, ছোট বড়, যুবক বৃদ্ধের জন্য হীরা মণি মুক্তার চেয়ে দামি। মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে অনুরোধ, আপনি কোন এলাকা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমাদের বৃহস্পতিবারের সাপ্তাহিক মজলিসে আপনাদের হকের মধ্যে দোয়া করা হবে। সাহাবীদের আমলের ঘটনা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অমুসলিম বৃদ্ধা নারীকে ইসলামের দাওয়াত দিলেন। নারীটি দাওয়াত গ্রহণ না করে চলে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভেতরে এসে নিজের সাথে নিজেই যুদ্ধ শুরু করলেন। তিনি ভাবলেন, আমি কি খলিফা হওয়ার প্রভাব খাটিয়ে তাকে জোর করলাম? শরীয়তে তো দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। তিনি এতটাই অনুতপ্ত হলেন যে তৎক্ষণাৎ সেই নারীকে আবার ডেকে বললেন, আমি তোমাকে যা বলেছি তা শরীয়তের নিয়ম অনুযায়ী বলেছি, তবে তোমার উপর কোনো জোর নেই। তুমি তোমার মতো চিন্তা করে সিদ্ধান্ত নিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্র পরিচালনা শেষে রাতে যখন ঘরে ফিরতেন তখন নিজের পা দুটিতে চাবুক দিয়ে আঘাত করতেন আর নিজেকে নিজে বলতেন, ওহে ওমর, বলো আজ সারা দিনে তুমি আল্লাহর জন্য কি আমল করেছ? আজ কার কার প্রতি তুমি ইনসাফ করেছ? জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও হে মহান খলিফা আল্লাহর ভয়ে এতটাই তটস্থ থাকতেন যে একবার তিনি মাটি থেকে একটি খড়কুটা হাতে নিয়ে কেঁদে কেঁদে বললেন, হায়, আমি যদি এই খড়কুটার মতো হতাম, আমি যদি দুনিয়ায় জন্মই না নিতাম, হায়, আমার মা যদি আমাকে প্রসবই না করতেন, আমি যদি সম্পূর্ণ বিস্মৃত কোনো জিনিস হতাম। একবার এক সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে দেখলেন তিনি নিজের জিহ্বা টেনে ধরে কাঁদছেন। সাহাবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি এ কি করছেন? আবু বকর রাদিয়াল্লাহু কেঁদে উত্তর দিলেন, এই সেই জিনিস, এই জিহ্বা যা আমাকে ধ্বংসের মুখোমুখি ও গুনাহের ঘাটে নিয়ে দাঁড় করায়। আমি এর হিসাব নিচ্ছি। তিনি একবার একটি পাখিকে গাছের ঢালে বসে ফল খেতে এবং কিচির মিচির করতে দেখে দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন, হে পাখি, তুমি কতই না ভাগ্যবান, তুমি গাছের ফল খাও, গাছের ছায়ায় বসো, আর দুনিয়া শেষে মাটিতে মিশে যাবে, তোমার কোনো হিসাব দিতে হবে না, কবরের আযাব নেই। হায় আবু বকর, যদি তোমার মতো একটা পাখি হতো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এত বেশি কাঁদতেন যে তার দাড়ি মোবারক অশ্রুতে ভিজে যেত। সাথীরা তাকে জিজ্ঞেস করলে, হে আমিরুল মুমিনিন, জান্নাত ও জাহান্নামের আলোচনায় আপনি কাঁদেন না, অথচ কবর দেখলে এত কাঁদেন কেন? তিনি জবাবে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এই ঘাঁটিতে পার পেয়ে গেল তার পরের সব সহজ হয়ে গেল, আর যে এখানে পার পেল না তার জন্য পরের সব কঠিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কবরের চেয়ে ভয়ঙ্কর কোনো দৃশ্য আমি দেখিনি। তাই আমি ওসমান জানি না আমার কবরটি কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের গর্ত হবে।
এই ভয়ে আমি অস্থির হয়ে কাঁদি। হযরত ওসমান আমাদের চেয়ে বেশি গুনাহগার ছিলেন? না, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। তবু তিনি কবর দেখে কাঁদতেন। কিন্তু আমরা কাঁদি না, আমাদের কান্না আসে না, কারণ আমরা নিজেদেরকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় নেককার, বড় নামাজি, বড় তাহাজ্জুদ গুজার, বড় পরহেজগার মনে করি। বিখ্যাত মুহাম্মদ আলী একসময় উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন। তিনি তার জীবনের পরিবর্তনের গল্প বলতে গিয়ে বলেন, একবার আমি ভাবলাম জাহান্নামের আগুন কেমন হতে পারে। আমি আমার পকেটের লাইটারটি জ্বালিয়ে নিজের আঙ্গুলের নিচে ধরলাম। মাত্র কয়েক সেকেন্ডে আঙ্গুল পুড়ে যাওয়ার উপক্রম হলো। আমি চমকে উঠলাম। দুনিয়ার সামান্য লাইটারের আগুন যদি আমি সইতে না পারি, তবে জাহান্নামের আগুন কিভাবে সইব? এই একটি আত্মসমালোচনামূলক চিন্তা তার পুরো জীবন বদলে দিয়েছিল। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাসরের মাঠে মানুষকে বলা হবে, তুমি তোমার আমলনামা পাঠ করো, আজকের দিনে তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ তাআলা সূরা হাসরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেক ব্যক্তির উচিত এটা লক্ষ্য করা যে সে আগামীকালের জন্য কি অগ্রিম পাঠিয়েছে। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব তার একটি বিখ্যাত উক্তিতে বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। পরকালের আল্লাহর আদালতে তোমাদের হিসাব দেওয়ার আগে তোমরা নিজেরাই নিজেদের হিসাব করে নাও। মুহাসাবা হলো নিজেকে জবাবদিহিতার আওতায় আনা। একজন মানুষ সারাদিন যা কিছু করছে, যা কিছু বলছে, তা শরীয়তের মানদণ্ডে সঠিক নাকি ভুল, তা নিজের বিবেক দিয়ে মূল্যায়ন করাই হলো আত্মসমালোচনা। প্রকৃত মুমিন যে কোনো কাজ করার আগেও চিন্তা করে যে কাজটি আল্লাহর পছন্দনীয় কিনা। আবার কাজটা শেষ করার পরেও আত্মপর্যালোচনা করে যে তাতে কোনো ভুল ত্রুটি ছিল কিনা। যেমন ওমর রাদিয়াল্লাহু নিজের প্রতিটি সাধারণ কাজ, এমনকি খাওয়ার আগেও নিজেকে প্রশ্ন করতেন, হে উমর, তুমি এটি কেন করছো? এর পেছনে তোমার নিয়ত কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানিস্তাওয়া ইয়াউমাহু ফাহুয়া মাগবুন। যার দুইটি দিন সমান কাটলো সে নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত। এর অর্থ হলো গতকাল বা গত বছর আমাদের ইবাদতের মান, আল্লাহর সাথে সম্পর্ক কিংবা মানুষের সাথে আমাদের আচরণ যেমন ছিল, আজকে বা আগামীতে তা আরো উন্নত হতে হবে। প্রতিদিন আমাদের নেক আমল বৃদ্ধি পাবে। যদি আমাদের আজকের দিনটি গতকালের চেয়ে উন্নত না হয়, তবে আমরা আধ্যাত্মিক দিক থেকে ক্ষতিগ্রস্ত। পরের সমালোচনা বাদ দিয়ে নিজের সমালোচনায় সময় ব্যয় করতে হবে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া বা অনলাইনের দুনিয়ায় অন্যের সমালোচনা করা বা গীবত করা আমাদের নেশা হয়ে দাঁড়িয়েছে। ইসলামে অন্যের মর্যাদা নষ্ট করাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে এবং একে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। সৃষ্টির শুরুতে শয়তান কিন্তু আদম আলাইহিস সালামের সমালোচনা করেই অভিশপ্ত হয়েছিল। অতএব অন্যের পেছনে লাগা বা দোষ খোঁজা শয়তানি মানসিকতার লক্ষণ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যার মৃত্যুর সাথে সাথে তার গুনাহগুলো মরে যায়। কিন্তু আফসোস, আজকে আমরা ফেসবুক বা অনলাইনে যে অন্যের সমালোচনা বা গালিগালাজ লিখে যাচ্ছি, তা আমাদের মৃত্যুর পরও থেকে যাবে। মানুষ তা শেয়ার করবে এবং আমাদের কবরে গুনাহের আমলনামা ভারী হতে থাকবে। যারা অন্যের বিরুদ্ধে এমন সমালোচনা বা অপবাদ রটায় যা তার মধ্যে নেই, কিয়ামতের দিন আল্লাহ তাদের জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত, পুঁজ ও ঘাম, যাকে তিনাতুল খবল বলা হয়েছে, সেটা পান করানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবীদের সামনে এক সাধারণ ব্যক্তিকে নির্দেশ করে 3 দিন পর পর বললেন, এই ব্যক্তি জান্নাতি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌতূহলী হয়ে সেই ব্যক্তির আমল দেখার জন্য তার বাড়িতে 3 দিন মেহমান হলেন। কিন্তু তিনি দেখলেন লোকটি সাধারণ ইবাদত ছাড়া অতিরিক্ত কোনো আমল করেন না। কৌতূহলবশত জিজ্ঞেস করার পর সেই সাহাবী তার জান্নাতি হওয়ার গোপন রহস্যটি ফাঁস করলেন। তিনি বললেন, আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের আত্মসমালোচনা করি, মুহাসাবা করি। সারাদিনে আমি কোনো মুসলমানকে কষ্ট দিয়েছি কিনা তা ভাবি, আর কেউ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে তবে আমি ঘুমানোর আগেই আল্লাহর ওয়াস্তে গোটা মুসলিম উম্মাহকে ক্ষমা করে দেই। আমার অন্তরে কারো প্রতি কোনো ক্ষোভ বা হিংসা রাখি না। সুবহানাল্লাহ। আত্মসমালোচনার আমলের কারণেই আল্লাহর নবী হযরত সাহাবীকে
জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, আমরা প্রতিদিন নিজেদের সারা দিনের ভালো মন্দের হিসাব নিকাশ করব। গুনাহ হলে সাথে সাথে তওবা করব। কারো প্রতি জুলুম করে ফেললে তার কাছে ক্ষমা চেয়ে নিব। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিব। বুখারী শরীফের 6308 নং হাদিসের বর্ণনা, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি ফাকালা বিহি হাকাযা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় মুমিন ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যেন সে একটি পাহাড়ের নিচে বসে আছে আর আশঙ্কা করছে যে পাহাড়টি তার উপর ভেঙে পড়বে। আর মুনাফিক ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে, যা তার নাকের উপর দিয়ে উড়ে যায়, আর সে হাত দিয়ে এভাবে তা তাড়িয়ে দেয়। আমরা নিজের পাহাড় সম অপরাধকে মাছির মতো মনে করি, অথচ অন্যের সামান্য ভুলকে বিশাল বড় করে মানুষের সামনে তুলে ধরি। এটি মূলত নিজের সমালোচনা না করে অন্যের সমালোচনা করার এক ভয়াবহ মানসিক ব্যাধি। একজন সাধারণ দোকানদারও দিন শেষে দোকান বন্ধ করার আগে ক্যাশ খাতা খুলে হিসাব মেলায়, কত টাকা ইনভেস্ট হলো আর কত টাকা লাভ হলো। যদি দুনিয়ার চাকরি আর সামান্য ব্যবসার জন্য আমরা এত হিসাব করতে পারি, তবে আমাদের জীবনের মতো এত বড় ইনভেস্টমেন্টের হিসাব কেন করব না? আত্মসমালোচনা হলো আমাদের আধ্যাত্মিক জীবনের লাভ ক্ষতির খাতা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে একজন ব্যবসায়ীর মতো আমাদের হিসাব মেলাতে হবে। আজকে আমার আমল নামায় কতটুকু সওয়াব জমা হলো আর কতটুকু গুনাহের কারণে ক্ষতি হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। তিনি বলেছেন, আজকের দিনটি হলো আমল করার দিন, আজকে কোনো হিসাব নেই। আর কিয়ামতের দিনটি হবে কেবলই হিসাবের দিন, সেদিন আমল করার আর কোনো সুযোগ থাকবে না। আমরা অনেকে ভাবি, এখনো তো বয়স কম, দাড়ি পরে রাখবো, হজ বুড়ো বয়সে করব, নামাজ পরে শুরু করব। কিন্তু আপনি যদি আপনার আমলের হিসাব নিয়মিত না করেন, তবে 10 বছর পর আপনি আধ্যাত্মিকভাবে দেউলিয়া হয়ে যাবেন। যেভাবে হিসাব না রাখলে কোটি টাকার ব্যবসায়ী এক সময় পথের ফকির হয়ে যায়, ঠিক তেমনি প্রতিদিন নিজের হিসাব না রাখলে আমরাও পরকালে শূন্য হাতে দাঁড়াবো। হযরত আদম আলাইহিস সালাম ভুলবশত নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, কিন্তু ভুল বুঝতে পেরেই তিনি অহংকার করেননি, বরং সঙ্গে সঙ্গে আত্মসমালোচনা করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তার আত্মসমালোচনা পছন্দ করে তাকে ক্ষমা করলেন এবং মানব জাতির গৌরবময় পিতার মর্যাদা দিলেন। অন্যদিকে শয়তানও ভুল করেছিল, কিন্তু সে আত্মসমালোচনা করেনি। সে উল্টা আল্লাহর সামনে যুক্তি দেখিয়ে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে আগুন থেকে আর আদমকে মাটি থেকে বানিয়েছেন, আমি তাকে কেন সেজদা করব? সে নিজের ভুল স্বীকার না করে আল্লাহর সিরাতে মুস্তাকিমে বসে মানুষকে পথভ্রষ্ট করার চ্যালেঞ্জ ছুড়ে দিল। ফলে সে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হলো। যারা নিজের ভুল স্বীকার করে না, তারা মূলত শয়তানের পথ অনুসরণ করে। আর যারা আত্মসমালোচনা করে ভুল শুধরে নেয়, তারা আদম আলাইহিস সালামের প্রকৃত সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সতর্ক করেছেন যেন তারা দুনিয়াতে নিজেদের হিসাব মিলিয়ে নেয়। তিনি বলেছেন, কিয়ামতের দিন কোনো বান্দা তার পা এক কদমও নাড়াতে পারবে না যতক্ষণ না তাকে 5টি বিষয় জিজ্ঞেস করা হবে। তার জীবনটা সে কোন কাজে নিঃশেষ করেছে, তার যৌবনকাল কোন কাজে ক্ষয় করেছে, ধন সম্পদ কোথা থেকে উপার্জন করেছে, সেই সম্পদ কোথায় ব্যয় করেছে, সে যতটুকু দ্বীনের জ্ঞান অর্জন করেছিল সে অনুযায়ী কি আমল করেছে। আমাদের জীবন, যৌবন, ধন সম্পদ, জ্ঞান প্রতিদিন কিভাবে কাটছে, কোন কাজে কাটছে, আমাদের উচিত প্রতিদিন তার মুহাসাবা করা, আত্মসমালোচনা করা। যারা আত্মসমালোচনা করে তাদের কসম খেয়ে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং আমি কসম খাচ্ছি তিরস্কারকারী আত্মার। যারা গুনাহ করার পরপরই আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, আল্লাহ তিরস্কারকারী আত্মার কসম খেয়েছেন, যা মানুষকে কোনো অপরাধ করার পর ভেতরে ভেতরে অনুতপ্ত করে এবং আল্লাহর পথে ফিরিয়ে আনে। এই উপস্থিতি, পবিত্র কোরআনে একটি অমোঘ ঘোষণা দিয়ে আমি আমার আজকের এই বিষয়টি শেষ করব। আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কেউ কারো গুনাহের বোঝা বহন করবে না। কিয়ামতের দিন আপনার হিসাব আপনাকেই দিতে হবে। অন্যের ভুল ত্রুটির হিসাব আল্লাহ আপনার কাছে চাইবেন না। তাই অন্যের ভুল নিয়ে মাতামাতি না করে নিজের ভুলগুলি নিয়ে সচেতন হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুদ্ধিমান মানুষের সংজ্ঞা দিতে গিয়ে আত্মসমালোচনার কথা বলেছেন। তিরমিজি শরীফের 2459 নং হাদিসের বর্ণনা, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সেই ব্যক্তি চতুর বা বুদ্ধিমান যে নিজের নফসের হিসাব নেয়, আত্মসমালোচনা করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আর সেই ব্যক্তি অক্ষম বা নির্বোধ যে নিজের নফসকে প্রবৃত্তির গোলাম বানায় এবং আল্লাহর কাছে বড় বড় আশা করে বসে থাকে। বাঁচতে চাইলে অন্যের দোষ ত্রুটি, অমুক দল বা অমুক ব্যক্তি খারাপ, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কবরে শুধু নিজের হিসাব দিতে হবে। কবরে মুনকার নাকির ফেরেশতারা এসে জিজ্ঞেস করবে না যে অমুক দলের লোকের দাড়ি ছোট কেন ছিল বা অমুক পীর সাহেব কেন খারাপ ছিল। তাই আসুন আমরা সারাদিন চিন্তা করি, আমার নেকি কবুল হয়েছে কিনা, আমার নামাজ কবুল হয়েছে কিনা, আমি কবর আযাব থেকে বাঁচতে পারবো কিনা, আমার মৃত্যুর সময় ঈমান নসিব হবে কিনা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে পারছি কিনা, পরকালের জন্য প্রস্তুতি নিতে পারছি কিনা। আসুন আমরা আগামী 1448 হিজরির জন্য প্রস্তুতি গ্রহণ করি। এই ছোট ছোট বিষয়গুলো আমরা খেয়াল করি। গত বছর 1447 হিজরিতে মাসিক আইয়ামে বীজের রোজা রাখতে পারেন নাই, আগামী বছর রাখার নিয়ত করুন। গত বছর আশুরা রোজা রাখতে পারেন নাই, আগামী বছর রাখার নিয়ত করুন। গত বছর তাহাজ্জুদ পড়তে পারেন নাই, আগামী বছর তাহাজ্জুদের নিয়ত করুন। গত বছর নামাজ বেশি কাজা হয়েছে, আগামী বছর যেন কাজা না হয় সেই প্রতিশ্রুতি গ্রহণ করুন। গত বছর রমজানে কোরআন খতম দিতে পারেন নাই, আগামী বছর 2টি কোরআন খতমের নিয়ত করুন। গত বছর উমরা হজ করতে পারেন নাই, আগামী বছর নিয়ত করুন। গত বছর জাকাত দিতে পারেন নাই, আগামী বছর নিয়ত করুন। গত বছর কোরবানি দিতে পারেন নাই, আগামী বছর নিয়ত করুন। গত বছর প্রতিবেশী গরিব আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করতে পারেন নাই, আগামী বছর করার নিয়ত করুন। গত বছর মসজিদে শুক্রবারে 100 টাকা করে দিয়েছেন, আগামী বছর 200 টাকা করে দেওয়ার নিয়ত করুন। গত বছর আপনার মা বাবার খেদমত করতে পারেন নাই, আগামী বছর মন ভরে খেদমত করার নিয়ত করুন। গত বছর সকাল সন্ধ্যার জিকির সমূহ, নামাজের পর তাসবিহ সমূহ পড়তে পারেন নাই, আগামী বছর সবগুলি জিকির তাসবিহ করার নিয়ত করুন। গত বছর প্রতিদিন 2 ঘন্টা করে বেহুদা কাজ করেছেন, আগামী বছর সকল বেহুদা কাজ ছেড়ে দিবেন, নিয়ত করুন। আগামী বছর প্রতিদিন ঘুমানোর আগে সূরা মুলক, সকালে সূরা ইয়াসিন নিয়মিত তেলাওয়াত ও আমল করার নিয়ত করুন। আগামী বছর সম্পূর্ণ গীবত, পরনিন্দা মুক্ত থাকার, মানুষের দোষ গোপন রাখার প্রতিজ্ঞা করুন। আগামী বছর নিজের রাগকে নিয়ন্ত্রণ করে সবার সাথে মৃদুভাষী নম্র আচরণ করার চেষ্টা করুন। আগামী বছর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে প্রথম কাতারে তাকবীরে উলার সাথে পড়ার নিয়ত করুন। আগামী বছর প্রতি মাসে অন্তত একটি ভালো ইসলামিক বই পড়ে নিজের দ্বীনি জ্ঞান বাড়ানোর লক্ষ্য স্থির করুন। আগামী বছর নিজের আয়ের একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসে আল্লাহর রাস্তায় স্থায়ীভাবে সদকা করার অভ্যাস করুন। আগামী বছর অন্তত একজন এতিম বা অসহায় শিশুর দায়িত্ব নেওয়ার সংকল্প করুন। আগামী বছর সম্পূর্ণ হালাল রুজি বা সন্দেহমুক্ত উপার্জনের উপর অটল থাকার অঙ্গীকার করুন। আগামী বছর আত্মীয় স্বজনের সাথে নিজ থেকে যোগাযোগ রক্ষা এবং সুসম্পর্ক বজায় রাখার নিয়ত করুন। আগামী বছর সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমিয়ে সেই সময়টুকু পরিবার এবং দ্বীনের কাজে লাগানোর রুটিন করুন। সবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে আত্মসমালোচনা করার তৌফিক দান করুন। প্রতিদিন নিজের আমল আখলাককে উন্নত করার তৌফিক দান করুন। গত বছরের ভুলগুলো শুধরে নিয়ে আগামীতে নিজের দুনিয়াবী উন্নতির সাথে সাথে আখিরাতের উন্নতি করার তৌফিক দান করুন। আমিন।